এই পৃথিবীটা ধ্বংস হওয়ার আগে যে সমস্ত আশ্চর্যজনক যে সমস্ত ঘটনাগুলো প্রকাশিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে বারিদু বিল আমালে সিত্তা, ছয়টা জিনিস প্রকাশিত হওয়ার আগেই তোমাদের আমলকে তোমরা সংশোধন করে নাও, তোমাদের আমলকে ঠিক করে নাও, তোমাদের ঈমানকে মজবুত করে নাও। ছয়টা জিনিস প্রকাশিত হওয়ার আগেই, কারণ এই পৃথিবীটা আর পৃথিবীর জায়গায় স্থির থাকবে না। এই পৃথিবীটা একদিন ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী। আর পৃথিবী ধ্বংস হওয়ার অনেকগুলো সিস্টেম, আলামত আমরা এখন দেখতে পাচ্ছি। সারাটি পৃথিবীতে যে শক্তিধর যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, এই সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলো যে সমস্ত অস্ত্রগুলো, ক্ষেপণাস্ত্রগুলো, পারমাণবিক অস্ত্র তারা নির্মাণ করেছে, কখনো যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় তাহলে এই পৃথিবীটা নিমিষেই ধ্বংস হয়ে যায়। আজকে এই যে ইউক্রেন, যেটাকে রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করতেছে, তার দাবি হলো যে এই ভূখণ্ড, এই ইউক্রেন, এটা প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, এই পৃথিবীর সূচনা পরে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, তখন ইউক্রেন স্বতন্ত্রভাবে কোনো রাষ্ট্র ছিল না। 1917 সালে একটা বিপ্লব হয়েছিল। এই বিপ্লবের পরে কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই ইউক্রেনটাকে রাশিয়ার ভূখণ্ড থেকে তারা আলাদা করে ফেলেছে। এই জন্য রাশিয়ার যে প্রেসিডেন্ট তিনি মরিয়া হয়ে পড়েছে যে এটাকে কিভাবে দখল করা যায়, তাদের আবার ভূখণ্ডের মধ্যে এটাকে আনা যায়। আমরা ইতিহাস খুললেও দেখতে পাই যে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, তখন এই পৃথিবীতে যে সমস্ত ইউরোপ কান্ট্রিতে যে সমস্ত কান্ট্রিগুলো, যে সমস্ত রাজ্যগুলো, যে সমস্ত রাষ্ট্রগুলো দেখা গিয়েছে, তার মধ্যে একটা হলো জার্মান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরিয়া সাম্রাজ্য, রুশ, রোমান, যেটাকে এখন রাশিয়া বলা হয়, এই সাম্রাজ্যগুলো তখন ছিল। তাদের মাঝে যে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছিল, শান্তি চুক্তি হয়েছিল, যখন কিছু মানুষ এই চুক্তিবদ্ধ ভঙ্গ করলো, তখন তাদের মাঝে একটা যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধ বলা হয়। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা মানব সভ্যতার ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা খুবই ভয়াবহ অবস্থায় এটা রূপ নিয়েছিল। 1939 সাল 1 সেপ্টেম্বর থেকে এই যুদ্ধটা শুরু হয়। 1945 সালে 2 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখে এই যুদ্ধটা সমাপ্তি লাভ করে। তাহলে পুরো 6 বছর একদিন এই যুদ্ধটা হয়েছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা পুরো 6 বছর একদিন এই যুদ্ধটা হয়েছে। এই যুদ্ধটা কেন লেগেছিল? এই যুদ্ধটা 1937 সালে জাপান, যেটাকে আমরা সবচাইতে শান্তিপ্রিয় দেশ যেটাকে মনে করি, এই জাপান চীনের উপরে আক্রমণ করেছিল। এরপরে হিটলারি বুদ্ধির কারণে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। সারা বিশ্বের মধ্যে কুফরি শক্তির সাথে কুফরির লড়াই। এখন এই যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ, যুক্তরাজ্যের যিনি প্রেসিডেন্ট, তিনি বলেছেন, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছেন যে রাশিয়াকে যদি দমন করা হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সমাগম ঘটাতে হবে এবং এখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন
যে সামনে যে যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করতেছে এটাকে বলা হয় আরবিতে মালহামা। আর মালহামা এমন একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, এমন মহাযুদ্ধ সংগঠিত হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটাও তার সামনে একটা চীনাবাদামের মতো মনে হয়। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বললাম, যে মানব সভ্যতার ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পুরো 6 বছর একদিন এই যুদ্ধ হয়েছিল। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যায় তাহলে এটা এমন যুদ্ধ হবে, আল্লাহ রাসূল বলেন এটাকে আরবিতে মালাহামা বলা হয়। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শতকরা 98% মানুষ মারা যাবে। কারণ এখানে এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, যার কারণে গ্রামকে গ্রাম, শহরকে শহর ধূলিসাৎ হয়ে যাবে, নিস্তেরাবুদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আসলে একটা সংস্থা, একটা দল, একটা গ্রুপ চাচ্ছে এই পৃথিবীর মধ্যে আরেকটা বিশ্বযুদ্ধ লেগে যায়। কারণ আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র রুল স্টেট হয়ে গেল। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরেকটা, তাদেরকে সরিয়ে দিয়ে আরেকটা রাষ্ট্র রুল স্টেট হয়ে গেল। এখন যদি পৃথিবীতে নতুন করে কাউকে রুল স্টেট হতে হয়, ক্ষমতাধর হতে হয়, সারা পৃথিবী সে যদি নাড়াতে চাড়াতে পারে এমন একটা ক্ষমতা তার যদি দখল করতে হয়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের সমাগম ঘটাতে হবে। আর এটা ঘটানোর জন্যই এক দল তারা পিছন থেকে উস্কানি দিচ্ছে। আমার ভাইরা, তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে কিয়ামত মানে দুনিয়াটা ধ্বংস হওয়ার পথে চলে এসেছে। দুনিয়াটা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। এই ধ্বংস হওয়ার আগে যে সমস্ত ঘটনাগুলো প্রকাশিত হবে, এই সমস্ত ঘটনাগুলো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন। এগুলো প্রকাশিত হওয়ার আগেই তোমরা তোমাদের ঈমানকে ঠিক করে নাও, তোমাদের ঈমানকে মজবুত করে নাও, তোমাদের আমলকে তোমরা ঠিক করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বারিদু বিল আমালি সিত্তা, 6টা জিনিস প্রকাশিত হওয়ার আগেই তোমাদের আমলকে ঠিক করে নাও। তার মধ্যে একটা হলো দুখান, দোয়া বের হবে, দোয়া বের হবে। আর এই দোয়াটা বর্তমান হাদিস রিসার্চ করলে দেখা যায় পারমাণবিক যে অস্ত্র ব্যবহার করলে যে দোয়া, যার দ্বারা আকাশ পর্যন্ত ছেয়ে যায়, সূর্যের কিরণ পর্যন্ত পৃথিবীর বুকে আসতে একটা বাধা সম্মুখীন হয়, এটাই হতে পারে সেই দোয়া। ও দাজ্জাল, দাজ্জাল বের হবে। দাজ্জাল মানে হলো যে সত্য এবং মিথ্যাকে সংমিশ্রণ করে মানুষের সামনে উপস্থাপন করে, তাকে বলা হয় দাজ্জাল। এই জন্য দেখা যায় যে দাজ্জালের প্ল্যাটফর্ম যারা কায়েম করবে এই দুনিয়ার ভিতরে, তারাও এই সত্য এবং মিথ্যাকে সংমিশ্রণ করে মানুষের কাছে উপস্থাপন করে। এরপরে নাম্বার 3, দাব্বাতুল আরদি, জমিন থেকে একটা প্রাণী, অদ্ভুত একটা প্রাণী বের হবে। আল্লাহ না করুক আমাদের জামানায় আমরা সেটাও পেয়ে যেতে পারি যে জমিন থেকে একটা প্রাণী বের হবে, অদ্ভুত ধরনের একটা প্রাণী। আল্লাহ রাসূল বলেছেন এই প্রাণীটা বের হওয়ার পরে সে মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলবে। কে মুমিন আর কে কাফের এটা পার্থক্য করে। আমরা তো মনে করি আমরা সবই ইমানদার, আমরা তো মনে করি আমরা সবই আল্লাহওয়ালা, আমরা তো মনে করি আমার মতো বুজুর্গ আর দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু এই প্রাণীটা এসে মানুষের মুখোশ খুলে দেবে যে কে আসল ইমানদার আর কে নকল, কে মুমিন কে কাফের, মানুষের মধ্যে পার্থক্য করে। এরপরে নাম্বার 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুলুই শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এখন সূর্যটা উদিত হয় কোন জায়গা থেকে? পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন তুলুই শামসি মিন মাগরিবিহা, পূর্ব দিক থেকে আর সূর্যটা উদিত হবে না, পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হবে। আল্লাহ রাসূল বলেন এই পূর্ব দিক থেকে সূর্য যখন উদিত না হয়ে যখন পশ্চিম দিক থেকে যখন সূর্যটা উদিত হবে, এই মুহূর্ত এই পরিবেশটা আসার আগেই তোমরা তোমাদের ঈমানকে ঠিক করে নাও, তোমরা তোমাদের আমলকে ঠিক করে নাও। মুসলিম শরীফের সহিহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা কি বর্ণিত আরেকটা হাদিস قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اول الايات خروجا طلوع الشمس من مغربها وخروج الدابه على الناس دخا আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কিয়ামতের মূল যে লক্ষণগুলো দেখা যাবে আর এই মূল লক্ষণের মধ্যে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে ওয়াদাব্বাতুল আরদি এবং জমিন থেকে একটা অদ্ভুত ধরনের প্রাণী বের হবে এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে আল্লাহ রাসূল বলেন এই দুইটা বড় কাছাকাছি সময় হয়ে যাবে অর্থাৎ দাব্বাতুল আরদ যদি আগে হয় অর্থাৎ জমিন থেকে যদি প্রাণীটা আগে বের হয়ে যায় তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন তাহলে তার সাথে সাথে তুলির শামস হয়ে যাবে অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হয়ে যাবে এটা কাছাকাছি হবে হাদিস শরীফের মধ্যে আসছে এটা কাছাকাছি দুইটা ঘটনা খুবই কাছাকাছি ঘটিত হবে অর্থাৎ পশ্চিম দিক থেকে যদি সূর্যটা আগে উদিত হয় তাহলে তার অল্প কিছুক্ষণ পরেই বা অল্প কিছুদিনের ভিতরেই দাব্বাতুল আরদের জমিন থেকে প্রাণী বের হয়ে আসবে আর যদি জমিন থেকে প্রাণীটা আগে বের হয় তাহলে তুলির শামস পশ্চিম দিক থেকে সূর্যটা তার পরপরই বের হয়ে আসবে কিন্তু অন্য হাদিসের দ্বারা এই হাদিসের দ্বারা বোঝা গেল তুলির শামসে আগে হবে কিন্তু অন্য হাদিসের দ্বারা বোঝা যায় যে দাব্বাতুল আরদটা আগে হবে এরপরে তুলির শামসটা পরে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের সহিহ হাদিস ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ثلاث اذا خرجنا لا ينفع نفسا ايمانها আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেছেন তিনটা জিনিস এমন রয়েছে এই তিনটা জিনিস বের হওয়ার পরে তোমাদের ঈমান আর কোনো কাজে লাগবে না লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা ঈমান আর কোনো কাজে আসবে তিনটা জিনিস এমন আছে এই তিনটা জিনিস বের হওয়ার পরে ঈমান আর কোনো কাজে লাগবে আল্লাহর পয়গম্বর বলেন লাম তাকু আমানাত মিন ক্বাবলু যারা ইতিপূর্বে ঈমান আনে নাই এই তিনটা জিনিস বের হওয়ার পরে যদি কোনো ব্যক্তি ঈমান আনে তাহলে তার ঈমান কোনো কাজে লাগবে কোনো কাজে লাগবে লাম তাকু আমানাত মিন ক্বাবলু ইতিপূর্বে যারা ঈমান আনে নাই এই তিনটা বিপদ দেখে যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে তাদের ঈমান আর কোনো কাজে লাগবে আল্লাহ রাসূল বলেন আও কাসাবতা ফি ঈমানিহা খায়রান অথবা তার ঈমান ছিল কিন্তু এই ঈমান দিয়ে কখনো ভালো কাজ করে নাই এই ঈমান দিয়ে কখনো সে কল্যাণময় কোনো কাজ করে নাই অথবা এই ঈমান কোনো ভালো কাজের মধ্যে সে কোনোদিন লাগায় নাই নাম কে ওয়াস্তে মুসলমান নাম কে ওয়াস্তে মুসলমান এরকম মুসলমান এখনো বাংলার জমিনে আছে না নাই জোরে বলেন আছে না নাই ওই নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে কি আছে ঈমান ঠিক আছে নামাজ না পড়লে কি হবে আল্লাহ রাসূল বলেন এরা সবচাইতে বড় বিপর্যয়ের মধ্যে পড়বে এদের ঈমান ছিল কিন্তু ঈমান ভালো কাজের মধ্যে লাগায় নাই আও কাসাবতা ফি ঈমানিহা খায়রান তাদের ঈমানের মধ্যে কোনো কল্যাণকর কোনো বিষয় ছিল না ভালো কাজের মধ্যে লাগায় নাই এই তিনটা জিনিস বের হওয়ার পরে তাদের ঈমান আর কোনো কাজে লাগবে বেঈমান হয়ে কবরে যাইতে হবে আল্লাহ রাসূল বলেন এই তিনটা জিনিস বের হওয়ার আগে তোমার ঈমানকে ঠিক করে নাও এক নাম্বার হলো দাজ্জাল বের হবে দুই নম্বরে হলো তুলুই শামসি মিন মাগরিবিহা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তিন নম্বরে হলো দাব্বাতুল আরদি জমিন থেকে পশু বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াইদা ওয়াকাআল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতুম মিনাল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন থেকে একটা প্রাণী বের হবে সূরা নমলের 82 নম্বর আয়াত কয় নম্বর আয়াত সূরা নমলের 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন জমিন থেকে একটা প্রাণী বের হবে তুকাল্লিমুহুম যে প্রাণী তোমাদের সাথে কথা বলবে যে প্রাণী মানুষের সাথে কি করবে কথা বলবে একটা অদ্ভুত ধরনের প্রাণী বের হবে আমার ভাইরা এটা মানুষের সাথে কথা বলবে আমার ভাইরা মানুষকে ঈমানদার আর কে বেঈমান এটা পার্থক্য করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন এটা বের হওয়ার, এই তিনটা জিনিস বের হওয়ার আগেই তোমাদের ঈমানটাকে তোমরা ঠিক করে নাও। কয়টা জিনিস? তিনটা। এক নম্বর হলো দাজ্জাল। এক নম্বর কি? দাজ্জাল। দুই নম্বর হলো তুলি শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আর তিন নম্বর হলো দাব্বাতুল আরদি, জমিন থেকে একটা অদ্ভুত ধরনের প্রাণী বের হবে। এই প্রাণী, এই তিনটা জিনিস প্রকাশিত হওয়ার পরে মানুষ যদি তওবা করে আল্লাহর দরবারে আর তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে। এখন তো আমরা যত গুনাহ করি, যদি একান্ত একাগ্রত চিত্তে অথবা রাতের গভীরে কেউ নেই আমার পাশে, যদি একাকী বসে বসে যদি আমি আল্লাহর কাছে তওবা করি, রোনাজারি করি, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্রন্দন করি, এখনো সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় আসতেছে, আল্লাহ রাসূল বলেছেন এই তিনটা জিনিস বের হওয়ার পরে মানুষ তওবা করবে, কিন্তু তওবা কবুল হবে না। তওবা কি হবে না? কবুল হবে। ওয়া নবী যাররিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم حين غربت الشمس, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম আকাশে যখন সূর্যটা যখন ডুবতেছিল, অস্তমিত হতেছিল, যখন ডুবতেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরি আইনা তাযহাবু শামসু, হে আমার সাহাবী তুমি কি জানো এই সূর্যটা কোথায় যায়? আইনা আইনা তাদরি, আল্লাহ রাসূলের সাহাবী বলেন আতাদরি আইনা তাযহাবু শামসু, হে আমার সাহাবীরা তোমরা কি জানো এই সূর্যটা কোথায় যায়? সাহাবী বললেন, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন ক্বালা ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদু তাহতাল আরশি, এই সূর্যটা ডুবে সরাসরি আল্লাহর আরশের নিচে যায়া সিজদায় রত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সূর্য ডুবে যায়, এই সূর্যটা আল্লাহ রাসূল বললেন যে ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশি, এই সূর্যটা সেটা আল্লাহর আরশের নিচে চলে যায় এবং সেখানে গিয়ে সে সিজদারত অবস্থায় থাকে। এক একটা প্রাণীর, এক একটা জিনিসের সিজদার ধরন এক এক রকম হয়। আমরা সিজদা দেই, এটার ধরনটা একরকম, চন্দ্র সূর্য সিজদা করে সেগুলোর ধরনটা আরেক রকম। আমরা একরকম তাসবিহ তাহলিল করি, আবার পশু পক্ষীগুলো তারাও তাসবিহ তাহলিল করে, তাদের ধরনগুলো ওইরকম। আমরা হয়তো বুঝি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ তাহলিল তারা করতেছে, হয়তো আমরা শুনতেছি সে বলতেছে কুহু কুহু, অথচ সে হয়তো বলতেছে আল্লাহু আল্লাহু। ঠিক কিনা জোরে কয়? এক এক ধরনের সিজদা এক এক রকম হতে পারে। এরপর আল্লাহর পয়গম্বর বলেন ফাতাস্তাযিনু, এই সূর্যটা আবার নতুন ভাবে উদিত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহর কাছে দরখাস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুযানু লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সূর্যটাকে নতুন ভাবে উদিত হওয়ার জন্য অনুমতি দান করেন। আবার এই সূর্যটা পূর্ব দিক থেকে আবার তারপরের দিন উদিত হয়। ওয়ায়ুশাকু আইয়াসজুদা ওয়ালা তুকবালু মিনহা, কিন্তু এমন একটা সময় আসতেছে এই সূর্যটা আল্লাহর কাছে অনুমতি চাইবে, কিন্তু আল্লাহ তাআলা আর অনুমতি দিবেন না। আল্লাহ তাআলার কাছে সূর্যটা বলবে আল্লাহ আমাকে উদিত হওয়ার জন্য তুমি আমাকে অনুমতি দাও, কিন্তু সূর্যটা অনুমতি চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, সূর্যকে বলা হবে ওয়ায়ুকালু লাহা ইরজিই হাইসু জিতি, সূর্যকে বলা হবে তুমি যেখান থেকে এসেছো সেখান থেকে উদিত হও। ফাতাতলাউ মিন মাগরিবিহা, অতঃপর এই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। ফাযালিকা কাউলুহু তাআলা, এটাই হলো আল্লাহ তাআলার কওল, এটাই হলো আল্লাহ তাআলার কথা। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আর সূর্যের জন্য যে রাস্তাটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেই রাস্তায় সে দিবারাত্রি পরিচালিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞানিকরা বলেছেন সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে রাস্তাটা তিনি বাতলি দিয়েছেন, সে রাস্তা থেকে যদি 1 ইঞ্চি যদি সে উপরে চলে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ ঠান্ডায় মারা যাবে। আর 1 ইঞ্চি যদি নিচে চলে আসে, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো জ্বলে পুড়ে একেবারে সারখার হয়ে যাবে। আইন মানে কার? জোরে বলেন, আইন মানে কার? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আর আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা মুস্তাকাররুহা তাহতাল আরশি, আর তার নির্ধারিত রাস্তা হলো আল্লাহ তাআলার পবিত্র আরশের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের নিচে এসে থাকে। আমরা তো মনে করি সূর্য মনে হয় ডুবে যায়, সূর্য ডুবে না। আপনি মনে করেন এক বন্ধু মনে করেন কুয়াকাটা সমুদ্র সৈকতের সামনে গেল রমজান মাসে, সৌদি থেকে অথবা কাতার থেকে বন্ধু ফোন করেছে, বন্ধু কি করো? ওই এখন সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছি, ইফতারের সময় হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, এখন আমরা ইফতার করব। সৌদি থেকে ওই বন্ধু বললো, আরে কি বলো, এখন তো সূর্য ডুবার 3 ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা বাকি আছে? 3 ঘন্টা বাকি আছে। তাহলে সূর্য ডুবলো কোথায়? ঠিক কিনা? এই জন্য সূর্যটা যায় কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে। আল্লাহ রাসূল বলেছেন, এই আরশের নিচে যে সিজদারত অবস্থায় থাকে এবং প্রতিদিন নতুন ভাবে উদিত হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন, এরপরে সূর্যটা আবার উদিত হয়। এই জন্য নাফরমান বান্দাদেরকে এই হাদিসের দ্বারা শিক্ষা গ্রহণ করতে হবে। নাস্তিক্যবাদ যত মানুষ আছে, হাদিসের দ্বারা শিক্ষা গ্রহণ করতে হবে। এই যে আজকে আকাশ বাতাস, তারপরে নদী নালা খাল বিল যা কিছু আছে, চন্দ্র সূর্য যা কিছু আমাদের খেদমতে নিয়োজিত, এগুলো সব কিছু আল্লাহর হুকুম মানতেছে, আল্লাহর হুকুমের উপর নির্ভরশীল। আল্লাহ যদি কখনো ওয়ার্ডার বন্ধ করে দেয়, একটা নাস্তিক, একটা মুসলমান, একটা মানুষ দুনিয়ার জমিনে আর আলোর চেহারা দেখবে না। ঠিক কিনা? জোরে কর আমার ভাইরা, আমার বন্ধুরা। এই জন্য এই সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, আবার নতুন ভাবে আল্লাহর কাছে অনুমতি চায়। এরপরে এক প্রকার ধোঁয়া বের হবে, দুখান। এরপরে এক প্রকার ধোঁয়া বের হবে, দুখান যেটাকে বলা হয় ধোঁয়া। এই ধোঁয়ার কারণে সে যাবে একটা এলাকা। এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে ৩য় বিশ্বযুদ্ধ রাশিয়াকে যদি দমন করা হয়, তাহলে দমন করতে হয়, তাহলে ৩য় বিশ্বযুদ্ধের সমাগম ঘটাতে হবে। আর ৩য় বিশ্বযুদ্ধ যদি হয়, তাহলে সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। আর পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে একটা পৃথিবীর একটা অংশ ধোঁয়ায় ছেয়ে যাবে। ধোঁয়ায় ছেয়ে যাওয়ার কারণে সূর্যের কিরণটা আর পৃথিবীর বুকে আসবে না। পৃথিবীর মুখে যখন সূর্যের কিরণটা না আসবে, তখন উদ্ভিদ আর উৎপন্ন হবে না, ফসল ফলাদি হবে না। অনেক মানুষ, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের কারণে মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা দুখানের আয়াত নাম্বার 10 থেকে 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন ইয়াকশান নাস। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, এই আসমানটা দুখান কারণে অর্থাৎ ধোঁয়ার কারণে ছেয়ে যাবে। আসমানটা যখন ছেয়ে যাবে, ইয়াকশান নাস, মানুষগুলো একেবারে ধোঁয়ার মধ্যে ছেয়ে যাবে। তখন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবে, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। তখন মানুষ আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ এই দোয়া থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। আজকে দেখেন, এই যে ইউক্রেনের মধ্যে যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো, যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহার, যে সমস্ত বোমাগুলো নিক্ষেপ করা হচ্ছে, যার কারণে মানুষগুলো আজকে তাদের আর্তনাদের কারণে আকাশ বাতাস আজকে বাড়ি হয়ে যাচ্ছে। ঠিক কিনা? জোরে কোন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর কাছে মানুষ প্রার্থনা করতে থাকবে, রব্বানা কশিফ আন্নাল আযাব, আয় আল্লাহ এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ইন্না মুমিনুন, আমরা তো সবাই মুমিন হয়ে গেছি, আমরা তো সবাই ইমানদার হয়ে গেলাম, আমরা তো সব আল্লাহওয়ালা হয়ে গেছি, আমরা তো সব আব্দুল কাদের জিলানী বলে গেছি, আমাদেরকে আর তুমি আযাব দিও না। এই সমস্ত জিনিস, তখন এই সকল কথাগুলো মানুষ বলতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সময় যতই মানুষ আর্তনাদ করুক না কেন,
ওগুলো আর কোনো কাজে আসবে না, তাদের ঈমান তাদের কোনো উপকারে আর আসবে না। তাদের আর্তনাদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর শুনবেন না, তাদের আর্তনাদ করে আর কোনো লাভ হবে না। নতুন ভাবে যদি ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, ইন্না মুমিনুন, আয় আল্লাহ আমরা ঈমানদার হয়ে গেলাম, তোমার উপরে ঈমান এনেছি, এই কথা বলার কারণে আর কোনো লাভ হবে না। এই পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, আর এমন একটা পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করতেছে, ঠিক কিনা জোরে কও, ঠিক কিনা জোরে কও। কোরআন এমন একটা গ্রন্থ, কিয়ামত পর্যন্ত যা যখন ঘটবে, কি কখন কি ঘটবে, কিভাবে পৃথিবীটা ধ্বংস হবে, কিভাবে পৃথিবী ধ্বংসলীলা শুরু হবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। তার নাম হলো আসমানি গ্রন্থ কুরআনুল কারীম। জোরে বলেন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদা আযাবুন আলীম, এটাই হলো সুস্পষ্ট আযাব। আজকে দেখেন, একটা যুদ্ধ যখন হয়, একটা যুদ্ধের কারণে একটা দেশ শুধু বিপর্যয়ের মধ্যে পড়ে না, এটার প্রতিক্রিয়া কারণে সারাটা পৃথিবী এখন একটা প্রতিবেশীর মতো হয়ে গিয়েছে। একটা দেশের মধ্যে যদি যুদ্ধ হয়, তাহলে এটার প্রতিক্রিয়া সারাটা বিশ্বের মধ্যে পড়ে। আপনি অক্সিজেন নষ্ট হয়ে যাবে, ভালো অক্সিজেন পাবেন না, ভালো খাবার পাবেন না, তেলের দাম বেড়ে যাবে, ওষুধের দাম বেড়ে যাবে, নিত্য দ্রব্য যা কিছু আছে সব কিছুর দাম বেড়ে যাবে। আজকে তাই তো আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগার কারণে এই যে তেলগুলো শাসা করে বাড়তেছে, ঠিক কিনা? বিভিন্ন দ্রব্যমূল্যের দাম শাসা করে বাড়তেছে। এই জন্য একটা দেশে যদি যুদ্ধ হয়, এটার প্রতিক্রিয়া সারাটা পৃথিবীর মধ্যে পড়ে। আর এটাই আল্লাহ তাআলা বলতেছেন, হাদা আযাবুন আযাবুন মুবিন আলীম, এটাই হলো সুস্পষ্ট, এটাই হলো তোমাদের জন্য বেদনাদায়ক শাস্তি, এটাই হলো সুস্পষ্ট তোমাদের জন্য শাস্তি। আজকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি, আল্লাহ তাআলার উপরে ঈমান না আনি, আমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটা পরিচালনা না করি, তাহলে সামনে যে ভয়াবহতা আসতেছে, ওই সময় যদি আমরা নতুনভাবে ঈমান আনি, আর কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে, প্রাচ্যে, পাশ্চাত্যে এবং আরব উপদ্বীপে বিরাট তিনটা ভূমিকম্প হবে। প্রাচ্যে, পাশ্চাত্যে, আরব উপদ্বীপে তিনটা ভূমিকম্প হবে, বিরাট তিনটা ভূমিকম্প হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, এই তিনটা ভূমিকম্প হওয়ার কারণে পৃথিবীর মুখে যত বড় বড় দালান বিল্ডিং আছে, সমস্ত দালান বিল্ডিং গুলো কবরস্থানে পরিণত হয়। 5 তলা, 10 তলা, 20 তলা, 50 তলা পর্যন্ত আজকে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ইউরোপ কান্ট্রিতে, বিভিন্ন দেশে আজকে বিশাল বড় বড় বিল্ডিং, এই বিল্ডিং গুলো কবরস্থানে পরিণত হয়ে যাবে এই ভূমিকম্পের কারণ। এরপরে ইয়ামান থেকে একটা শীতল বাতাস আসবে, শাসা করে একটা শীতল বাতাস আসবে। এই শীতল বাতাসের কারণে আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে যত ঈমানদার আছে সব ঈমানদার মরে সাফ হয়ে যাবে, সমস্ত ঈমানদাররা মরে শেষ হয়ে যাবে, পৃথিবীর বুকে কোনো ঈমানদার থাকবে না, সব ঈমানদার মরে শেষ। আল্লাহ রাসূল বলেন, শুধু ঈমানদারি মরবে না, মসজিদ ভেঙে যাবে, মসজিদ খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর কোরআন খুঁজে পাওয়া যাবে, মসজিদ খুঁজে পাওয়া যাবে। আপনারা জানেন যে ব্রিটেনে, বর্তমান যে ব্রিটেন, এই ব্রিটেনে মনে করেন মসজিদ ছিল মাত্র 6টা। এখন এই ব্রিটেনে বর্তমানে মসজিদ আছে 26,000। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার রাজধানী, যেটাকে ওয়াশিংটন ডিসি বলা হয়, সেখানে মসজিদ ছিল অনলি মাত্র 2টা। কয়টা? 2টা মসজিদ ছিল। এখন বর্তমানে সেখানে মসজিদ হলো 12,000। সুবহানাল্লাহ। এই যে রাশিয়া, এই রাশিয়াতে 72 বছর পর্যন্ত আল্লাহর কোরআন নিষিদ্ধ ছিল। কয় বছর পর্যন্ত? 72 বছর পর্যন্ত আল্লাহর কোরআন নিষিদ্ধ ছিল। কেউ পড়তেও পারবে না, কাউকে পড়তে দিবেও না, এবং কাউকে শিখাইতেও পারবে না। 72 বছর পর্যন্ত এই কোরআন নিষিদ্ধ ছিল। 1980 সাল পর্যন্ত এই রাশিয়াতে কোনো মসজিদ ছিল না। এখন এই রাশিয়াতে হাজার হাজার মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2 বছর আগে যখন এই যে পুতিন যেভাবেই হোক ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে রাশিয়ার সবচাইতে বড় মাঠ, এই মাঠে যখন সে বক্তব্য দিচ্ছিল, এই বক্তব্যের মধ্যে সে
একটা কথা বলেছিল, সে কথাটা হলো যে সে বলেছিল যে এই রাশিয়াতে যেভাবে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই রাশিয়া মুসলমান শাসন করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর সেটাই আসতেছে, সেটাই সেই পরিস্থিতি আসতেছে আমার ভাইরা। মালহামা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, ইমাম মাহাদি আসতেছে। ইমাম মাহাদির নেতৃত্বে যখন সারা বিশ্বের মধ্যে আমার ভাইরা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু রাশিয়া, ব্রিটেন, আমেরিকা এবং চীন এই কুবুরি শক্তির মধ্যেই হবে না, এই তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে মুসলমানরাও জড়িত হয়ে যাবে এবং মুসলমানদের সাথে সারা বিশ্বের কুবুরি শক্তির সাথে লড়াই হবে। আর এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মুসলমানদের বিজয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সময় আসতেছে। তো যাই হোক আমার ভাইরা, মসজিদ থাকবে না, কুরআন থাকবে না, কাবা শরীফ ধ্বংস করে ফেলবে। আল্লাহ রাসূল বলেছেন আমি সিনিয়র একটা লোক কাবা শরীফের প্রত্যেকটা ইট পর্যন্ত খুলিয়ে ফেলবে। আল্লাহ রাসূল বলেছেন, তার আলামত বর্ণনা করে দিয়েছেন, তার হাতে পায়ের নখগুলো ছোট ছোট হবে। তার হাতে পায়ের নখগুলো কি হবে? ছোট ছোট হবে। আজকে আমাদের পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে যে দেশের মানুষের হাতের পায়ের নখগুলো কি ছোট ছোট। এইখান থেকে আক্রমণটা হবে সৌদি আরবের উপরে। বাইতুল্লাহ শরীফের কাবা শরীফের প্রত্যেকটা ইট পর্যন্ত আল্লাহ রাসূল বলেন খুলিয়ে ফেলবে। আমার ভাইরা, কাবা থাকবে না, তখন আর হজ হবে না। পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ থাকবে না, সবাই পাপাচারে বলে। আল্লাহর পয়গম্বর বলেছেন লা তাকুমুস সাআ ইল্লা আল্লাহ আল্লাহ। দুনিয়ার জমিনে একজন যদি আল্লাহওয়ালা বলনেওয়ালা কোনো লোক থাকে, তারপরেও কিয়ামত সংঘটিত হবে না। কিন্তু এই সমস্ত আলামত যখন প্রকাশিত হবে, তখন দুনিয়ার জমিনে আর আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। আমার ভাইরা, সমস্ত মানুষগুলো একেবারে পাপাচারের মধ্যে ভরে যাবে, সমস্ত মানুষগুলো একেবারে গাদার মতো হয়ে যাবে। বিশ্বনবীজি বলেন সমস্ত মানুষগুলো গাদার মতো হয়ে যাবে। রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, বিভিন্ন জায়গায় জিনার আসর, মদের আসর তারা বসিয়ে দিবে। আজকে দেখেন বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়ার জন্য, বৈধ লাইসেন্স দেওয়ার জন্য পায়তারা চলতেছে, ঠিক কিনা জোরে কোন? কোরআন বিরোধী আইন। এই কোরআন বিরোধী আইন কোনোদিন কোনো মুসলমান মানতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মদ হালাল করেছেন না হারাম করেছেন? কোন ব্যক্তি যদি এটাকে হালাল ভাবে লাইসেন্স দেয়, তাহলে সে মুসলমান থাকতে মুসলমান শুধু আমার বন্ধুগণ নামের নাম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এইরকম ভাবে পাপাচারে দেশটা ভরে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে, মানুষ ন্যায় আর ইনসাফ বলতে কিছুই থাকবে না, কোনো ইনসাফ, কোনো বিচার মানুষ পাবে না। এই সময় ইয়ামান থেকে একটা আগুনের একটা ধোঁয়া, একটা আগুন বের হবে। ইয়ামান থেকে আগুন বের হয়ে মানুষদেরকে হাগাইতে হাগাইতে তারাইয়া এক সিরিয়ার উপত্যকায় নিয়ে জড়ো করবে। সিরিয়ার উপত্যকার মধ্যে যখন নিয়ে জড়ো করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে ইসরাফিল, এবার তুমি সিংহায় ফু দিয়ে দাও। সিংহায় ফু দেওয়া হবে। আমার ভাইয়েরা, সিংহার মধ্যে যে শব্দটা উচ্চারিত হবে সেটার নাম হলো করিয়া। সেটার নাম কি? আল ওয়াকিয়া। সেটার নাম কি? আল ওয়াকিয়া। আল ওয়াকিআতু মাল ওয়াকিআ ওয়া মা আদরাকা বিল ওয়াকিআ। এই ওয়াকিয়া উচ্চারিত হবে আমার ভাইয়েরা। একটা স্কুলের ভিতরে যখন পাগলা ঘন্টা বাজানো হয়, তখন সমস্ত মানুষ যেরকম ভাবে, সমস্ত স্টুডেন্টরা যেরকম ভাবে ছত্রভঙ্গ হয়ে এলো পাতারি ভাবে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, এরকম ভাবে যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এমন একটা ঝাঁকি মারবে, এমন একটা ঝাঁকুনি মারবে, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো আমার ভাইয়েরা বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় তারা নিক্ষিপ্ত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল-ওয়াকিআতু মাল ওয়াকিআ ওয়া মা আদরাকা মাল ওয়াকিআ ইয়াউমা ইয়াকুনুন
নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় তারা নিক্ষিপ্ত হতে থাকবে। এই যে শীতের মৌসুম আসলে দেখবেন আমার যুবক ভাইয়েরা শীতের মধ্যে ক্রিকেট খেলে, র্যাকেট খেলে না, র্যাকেট খেলার সময় তারা রাত্রিবেলা দুই সাইডে অনেকগুলো লাইট তারা ব্যবহার করে। এই লাইট যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন দেখবেন অনেক ধরনের পোকামাকড় এসে সেখানে জড়ো হয়। এক একটা পোকামাকড় এক এক দিকে ছিটকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত সংঘটিত করে দিবেন, সিংহায় যখন ফু দেওয়া হবে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সারা পৃথিবীর সমস্ত পাপাচারী যারা আছে সমস্ত মানুষগুলো তারা বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় তারা নিক্ষিপ্ত হতে থাকবে। কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে বাসতলায়, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মাজারে। এই সমস্ত এইভাবে যখন মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে কিয়ামত সংঘটিত করে দিবেন। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড়গুলো করার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তুলু করার মতো উঠতে থাকবে। এই পাহাড় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেটা নেপালে আছে, হিমালয় পাহাড়। এই পাহাড়টা 29,035 ফুট উঁচু, 29,035 ফুট উঁচু। এটার উপরে শুধু বরফ আর বরফ। এই পাহাড়টা আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই পাহাড়গুলো ধুলো কলার মতো উঠতে থাকবে। পাহাড়গুলো একেবারে ভেঙ্গে ধুলো কলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এরপরে ইউরোপের সবচাইতে বড় পর্বতমালা সেটা হলো আল্পস, এগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বাংলাদেশে আমাদের ময়মনসিংহে সবচাইতে বড় পাহাড় গারো পাহাড়, ঠিক না? এই গারো পাহাড়ের যে কি অবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আমার ভাইরা, এইভাবে পৃথিবীটাকে একটা চাকরি দেওয়া হবে, সারা পৃথিবীর সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে, আসমান থেকে তারকাগুলো খসে পড়বে, সূর্যের কিরণ থাকবে না, চন্দ্র সূর্য গ্যালাক্সি যা কিছু আছে সব কিছু ছুটে ছুটে পড়তে থাকবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইরা আজরাইলকে পাওয়ার দিয়ে দিবেন, সমস্ত প্রাণীর জান কবজ করা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মা কি এখন আর কি আছে? দুনিয়ার জমিনে সবাইকে কি উঠিয়ে নিয়ে আসছো কিনা? আজরাইল বলবে, হ্যাঁ সবাইকে উঠিয়ে নিয়ে আসছি। কয় সবাইকে উঠিয়ে আনছো? কয় হ্যাঁ আনছি। কয় ওই যে রাশিয়ার প্রেসিডেন্ট তারাও আনছো কিনা? কয় আনছি। আমেরিকার প্রেসিডেন্ট তারা আনছো কিনা? কয় তারাও আনছি। তারপরে ভারতের মোদি তারাও আনছি, কাউকে ছাড়ি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মা কি আর কি বাকি আছে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমার রহমতের ফেরেশতা ছাড়া এই আসমান আর জমিনের মধ্যে আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, সমস্ত ফেরেশতাদের জান তুমি কবজ করে নাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের জান কবজ করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, মা কি এখন আর কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি বাকি আছি আর তুমি বাকি আছো, আর আমার তিনজন কলিগ বাকি আছে, বন্ধু বাকি আছে। কয় এটা আবার কেডা? কয় হযরত জিবরাইল, হযরত মিকাইল আর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও জিবরাইলের জান কবজ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল যাবেন, বিশ্ব নবীজি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদারত অবস্থায় থাকবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাকে সালাম দিবেন, বলবেন, বন্ধু তোমার জান কবজ করার জন্য আসছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি আমাকে বাঁচাও। যে ফেরেশতারা কি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সব সময় ওহী নিয়ে সব সময় ব্যস্ত ছিলেন, আমার ভাইয়েরা, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য পানা চাবে কার কাছে? আরো জোরে কন্যা পানা চাবে কার কাছে? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন, আর কি বাকি আছে? কয় আর আমার মাত্র দুজন কলিগ বাকি আছে, ইসরাফিল এবং মিকাইল। কয় যাও মিকাইলের জান কবজ করে নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে বৃষ্টি দেওয়ার পরিচালনা দায়িত্ব তিনি
পালন করতেন, আমার ভাইয়েরা তার জানটাও কবজ করা হয়ে যাবে। এবার বলবেন আর কে বাকি আছে? কয় ইসরাফিল আলাইহিস সালাম বাকি আছে। কয় যাও তার জানটাও কবজ করে নিয়ে আসো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল ফেরেশতা আর কে বাকি আছে? কয় আমি আনতা ওয়া আনা, আমি আনা ওয়া আনতা, আমি আর তুমি আছি, আর কেউ নাই। দুনিয়ার জমিনে সাত আসমানের ভিতরে, সাত জমিনের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নাই। আজরাইল মনে করছে আমার মনে হয় আর মরণ লাগবে না। আজরাইল মনে করছে, মনে মনে ভাবছে যে আমার মনে হয় মৃত্যুবরণ করতে হবে না, কারণ আমি তো নিজেই সবার জান কবজ করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকাল মউত, মরে যা, ইয়া মালাকাল মউত, মরে যা। হযরতে আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে তখন বলবেন, হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ, মৃত্যুর যন্ত্রণাটা যে এত কঠিন, এই দায়িত্বটা আমার জান আমার নিজেই কবজ করতে হবে, এই দায়িত্বটা যে আমার নিজেই গ্রহণ করতে হবে। আর এই মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, এটা যদি আমারও বুক করতে হবে, এটা যদি আমি আগে জানতাম তাহলে এই দায়িত্ব আমি কোনোদিন বহন করতাম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুনিয়ার জমিনেও কেউ নাই, আসমানের কেউ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ আছে? বলেন আর কেউ আছে? আর কেউ থাকবে? আল্লাহ তাআলা বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সেই আধিপত্য যারা বিস্তার করেছে, যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে, যারা দুনিয়ার মধ্যে এক একটা রাষ্ট্র ক্ষমতাশীল হওয়ার পরে, রুল স্টেট হওয়ার পরে আরেকটা গরিব রাষ্ট্রের উপরে যারা নির্যাতনের স্টিম রুলার যারা চাপিয়ে দিয়েছিল, আজকে সেই স্বৈরাচারীরা কোথায়? আজকে সেই স্বৈরাচারীরা আজকে কোথায়? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা বাদশা, রাজা বাদশার নাম ধরে ধরে আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একমাত্র এই সাত আসমান সাত জমিনের একক সত্রের অধিকারী যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, কোনো ওলি থাকবে না, কোনো পীর থাকবে না, কোনো গাউস কুতুব কেউ থাকবে না, কোনো মুফতি মাওলানা মুহাদ্দিস কেউ থাকবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে। এই জন্য সেই দিনগুলো আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেছেন বারিদু বিল আমালে সিত্তা, তোমাদের আমলকে সংশোধন করে নাও, তোমাদের আমলকে সংশোধন করে নাও, তোমাদের আমলটাকে ঠিক করে নাও, তোমাদের ঈমানটাকে তোমরা ঠিক করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান এবং আমল নিয়ে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।